দরুদ মানুষের পেরেশানি মুক্ত করে, মানুষের টেনশন মুক্ত করে। এটা একটা এক্সাম্পল আপনাকে আমি দিতে পারি। সহিহ তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দৈনিক কতবার দরুদ পড়ব? আমি দিনে কয়বার দরুদ পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যতবার মন চায় ততবার দরুদ পড়ো। ততবার কি পড়ো? দরুদ পড়ো। কেননা দরুদ হলো এমন জিনিস, এক নাম্বার তোমার সমস্ত টেনশন পেরেশান থেকে মুক্তি দেবে দরুদ, সুবহানাল্লাহ, এবং কাফারাতুল যুনুব, তোমার গুনাহসমূহ ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় কোন মানুষ যদি পেরেশানিতে থাকে, কোন মানুষ যদি টেনশনে থাকে, তাহলে সে যেন বেশি বেশি দরুদ পড়ে, সুবহানাল্লাহ। রেফারেন্স তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিস। অনেকে বলে হুজুরদের কাছে গেলে টেনশন থাকলে দরুদ পাঠাই দেয়, দরুদ পড়ো বেশি বেশি। আবার অনেকে তো রেফারেন্স চায়, সহিহ হাদিস ছাড়া অনেকে মানে না। সেজন্য বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টেনশন সমস্ত চিন্তা মাথা ব্যথা থেকে মুক্তি দেয়, সেটা হলো দরুদ, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত মানুষের গুনাহগুলি ক্ষমা করে, সুবহানাল্লাহ।